নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ শোনাবো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লেখা বাঘবর। চলো তাহলে শুরু করা যাক। এক গরিব ব্রাহ্মণ ছিলেন, তার ঘরে ব্রাহ্মণী ছিলেন আর ছোট্ট একটি মেয়ে ছিল, কিন্তু তাদের খেতে দেবার জন্য কিছু ছিল না। ব্রাহ্মণ অনেক কষ্টে ভিক্ষে করে যা আনতেন, এক বেলায় ভালো করে না খেতেই তা ফুরিয়ে যেত, কোনোদিন আবার তাও মিলতো না। একদিন তাদের ছোট্ট মেয়েটি পাশের বাড়িতে বেড়াতে গিয়েছিল। গিয়ে দেখলো সে বাড়িতে পায়েস রান্না হয়েছে, ছেলেরা পায়েস খাচ্ছে। দেখে সেই মেয়েটির বড্ড পায়েস খেতে ইচ্ছে হলো। তাই সে বাড়ি এসে তার মাকে বললে, মা, আমাকে পায়েস করে দাও না, আমি পায়েস খাবো। শুনে তো তার মা কাঁদতে লাগলেন। ভাতই ভালো করে খেতে পান না, পায়েস আবার কি করে করবেন? এমন সময় ব্রাহ্মণ ভিক্ষে করে নিয়ে ফিরে এসে ব্রাহ্মণীকে কাঁদছেন দেখে জিজ্ঞেস করলেন, কাঁদছো কেন ব্রাহ্মণী, কি হয়েছে? ব্রাহ্মণী বললেন, মেয়ে পায়েস খেতে চেয়েছে, পায়েস কোথা থেকে দেব, তাই কাঁদছি। শুনে ব্রাহ্মণ বললেন, আচ্ছা, আমি দেখছি, এর একটা ব্যবস্থা করছি আমি, তুমি কেঁদো না। বলে তিনি তখনই আবার বেরিয়ে গেলেন। সেই গ্রামে একজন খুব ভালো জমিদার ছিলেন। তিনি যেই শুনলেন ব্রাহ্মণের মেয়ের পায়েস খেতে ইচ্ছে হয়েছে, অমনি তাকে চমৎকার গোপাল ভোগ চাল, দুশের দুধ, চিনি আর মশলা দিলেন। ব্রাহ্মণ তাতে খুশি হয়ে জমিদারকে আশীর্বাদ করে ছুটে এসে ব্রাহ্মণীকে দিলেন, বললেন, এই নাও, তোমার পায়েসের জোগাড় এনেছি। সে ব্রাহ্মণী কি লক্ষ্মী মেয়ে ছিলেন। তিনি এমনি সুন্দর রাঁধতেন যে তেমন রান্না কেউই কখনো খায়নি। তিনি পায়েস রাঁধতে লাগলেন, তখন তার চমৎকার গন্ধে আশেপাশে সকল লোক পাগল হয়ে উঠল। একটা কাক সেই পায়েসের গন্ধ পেলে বলল, আহা, এমন চমৎকার জিনিস একটু না খেয়ে দেখলে চলছে না। বলেই সে ব্রাহ্মণের ঘরের চালে বসলো। কাক অনেকক্ষণ ধরে ঘরের চালে চুপ করে বসে রইল। তারপর রান্নাঘরে একটু শব্দ হইতে সে বলল, ওই, এবারে রান্না হয়েছে। খানিক বাদে আরেকটু শব্দ হলো। অমনি কাক বলল, ওই, এবারে বাড়ছে। খানিক বাদে আর একটু শব্দ হইল। অমনি কাক বলল, ওই, এবারে খাচ্ছে। সত্যি সত্যি ব্রাহ্মণ আর তার মেয়ে তখন খেতে বসেছিলেন। সে পায়েস এতই ভালো হয়েছিল যে তারা দুজনেই তা প্রায় শেষ করে ফেললেন। ব্রাহ্মণের জন্য খুব কম রইল। তারপর ব্রাহ্মণীর খাওয়া যখন শেষ হলো, তখন পাতে হাঁড়িটা পায়েসের একটু দাগ অবধি রইল না। কাক এতক্ষণ বসে থেকেও যখন কিছু খেতে পেল না, তখন তার বড্ড রাগ হইল। সে মনে মনে বলল, আমাকে এমন করে ঠকালে, এর শোধ নিতেই হবে। ব্রাহ্মণের বাড়ির কাছে একটি প্রকাণ্ড বন ছিল। সেই বনে মস্ত একটা বাঘ থাকত। কাক দুষ্ট ফন্দি এটে সে বাঘকে গিয়ে বললে, বাঘমশাই, আমাদের ব্রাহ্মণ ঠাকুরের একটি সুন্দর মেয়ে আছে। আপনি তো এমন সুন্দর বর, আপনার সঙ্গে মেয়েটির বিয়ে হলে বড় ভালো হয়। বাঘ বললে, বিয়ে ঠিক করে দেবে কে? আমি কথা কইতে গেলে তো তারা পালাইয়া যাইবে। কাক বললে, অমনি কিছু করতে হবে না, আমি সব করে দিচ্ছি। আগে আপনি ব্রাহ্মণকে কিছু খাবার পাঠিয়ে দিন। বাঘ বললে, বেশ কথা, আমি গ্রামে গিয়ে কুত্তা মেরে বামুনের বাড়ি রেখে আসব। কাকটা জিভ কেটে বললে, না না, তারা কুত্তা খাবে না। আপনার বাড়িতে যে লেবুর গাছ আছে, সেই গাছের লেবু পাঠিয়ে দিন, আমি লেবু নিয়ে যাব এখানে।
বলে সে কয়েকটা লেবু নিয়ে ব্রাহ্মণের বাড়িতে দিয়ে এসে বললে, বাঘমশাই, তারা তো লেবু খেয়ে ভারী খুশি হয়েছে। এমনি করে দিন কতক লেবু দিলেই মেয়ে বিয়ে দেবে। শুনে বাঘ আহ্লাদে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। এমনি করে কাক রোজ লেবু নিয়ে যায় আর বাঘকে এসে বলে তারা মেয়ে বিয়ে দেবে। আসলে সেটা মিথ্যে কথা, কিন্তু বাঘ মনে করে ব্রাহ্মণ বুঝি সত্যি সত্যি তার মেয়ে দেবে বলেছে। তারপর একদিন বাঘ বললে, কই, লেবু তো ফুরিয়ে গেল, মেয়ে তো বিয়ে দিলে না? কাক বললে, দেবে বই কি, অমনি যখন চাইবেন তক্ষুনি দেবেন। বাঘ বললে, তবে তাদের বলো গিয়ে যে যদি কাল রাত্রে মেয়ের বিয়ে না দেয় তাহলে তাদেরকে সবাইকে চিবিয়ে খাবো। কাক তো তাই চায়। সে তক্ষুনি ব্রাহ্মণের বাড়ি গিয়ে বললে, ওগো শুনছো, কাল রাতে বাঘ আসবে তোমাদের মেয়ের বিয়ে করতে। যদি বিয়ে না দাও সকলকে চিবিয়ে খাবে বলেছে। এ কথা শুনে তো ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বুক চাপড়ে চেঁচিয়ে কাঁদতে লাগলেন। কান্না শুনে গ্রামের লোক ছুটে এসে বললেন, কি হয়েছে, কাঁদছেন কেন? ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বললেন, কাল বাঘ আসবে আমাদের মেয়েকে বিয়ে করতে, বিয়ে না দিলে সকলকে চিবিয়ে খাবে। শুনে গ্রামের লোক বললে, এই কথা, আচ্ছা দেখা যাবে বেটা কেমন করে বিয়ে করে, আর না দিলে চিবিয়ে কি করে খায়। আপনার কোনো ভয় নেই, আমরা সব ঠিক করে দিচ্ছি। বলে তারা বাঘের কাছে খবর পাঠিয়ে দিলে, বাঘ মশাই, আপনার মতন এমন ভালো বর কি আর হবে? আপনি পোশাক পরে আসবেন, সভায় মাঝে বসবেন, গান বাজনা শুনবেন, নিমন্ত্রণ খাবেন, তারপর বেশ ভালো মতো করে বিয়ে করে চলে যাবেন। তারপর তারা সকলে মিলে ব্রাহ্মণের উঠানে 300 উনুন কেটে তাতে 300 হাঁড়ি তেল চড়ালো। কুয়োর উপর চমৎকার বিছানা করে রাখলো। তারপর ঢাক ঢোল বাজিয়ে খুব শোরগোল করতে লাগলো। বাঘ সেই গোলমাল শুনে বললে, ওই রে, আমার বিয়ের ধুম লেগেছে। তখন সে তাড়াতাড়ি জামা জোর পরে পাগড়ি এঁটে নাচতে নাচতে এসে ব্রাহ্মণের বাড়ি উপস্থিত হলো। অমনি সকলে, আরে বর এসেছে, বাজা বাজা বলে বাঘমশাইকে এসে কুয়োর উপরখানা বিছানা দেখিয়ে দিলে। বাঘমশাই তো তাতে লাফিয়ে বসতে গিয়েই ঘ্যাও করে বিছানা শুদ্ধ কুয়োয় পড়েছেন। আর তার সঙ্গে সঙ্গে গ্রামের সকলে মিলে সেই 300 হাঁড়ি গরম তেল আর 300 উনুনের আগুন কুয়োয় এনে চলেছে। তারপর দেখতে দেখতে বোকা বাঘ গেল পুড়ে ছাই হলো, ব্রাহ্মণের মেয়ের আপদ কেটে গেল। আর কাক তামাশা দেখবার জন্য ঘরের চালে বসেছিল, পাড়ার ছেলেরা ঢিল ছুঁড়ে তার মাথা গুঁড়ো করে দিল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। নমস্কার, আজকে তবে বিদায় নিই।